হ্যালো বন্ধুরা, মাটন কষা বা ভুনা তো অনেক খেয়েছেন, কিন্তু আজ আমরা বানাবো ওল্ড দিল্লির বিখ্যাত শাহী মাটন নিহারি। তাও আবার বানাবো একদম সহজ পদ্ধতিতে, কোনো রকম টক দই ছাড়াই। নিহারির আসল স্বাদ আসে এর তাজা হোমমেড মশলা থেকে। চলুন ঝটপট মশলাটা বানিয়ে নিই। এবার প্যানে এইসব শাহী মশলা একসাথে দিয়ে একদম কম আঁচে মাত্র 1 মিনিট হালকা ড্রাই রোস্ট করে নেব। মশলা থেকে একটা সুন্দর সুঘ্রাণ বেরোতে শুরু করলেই নামিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন মশলার কালার যেন কোনোভাবেই কালো না হয়ে যায়। এবার ভাজা মশলাগুলো একটা পাত্রে ঢেলে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। তারপর মিক্সিতে দিয়ে একদম মিহি করে গুঁড়ো করে নেব। রান্নার শুরুতে কুকারে 4 চামচ সর্ষের তেল আর 2 চামচ ঘি ভালো করে গরম করে নেব। এবার 3টে বড় সাইজের স্লাইস করা পেঁয়াজ দিয়ে দেব এবং একদম সোনালি হওয়া পর্যন্ত ফ্রাই করে নেব। পেঁয়াজ সোনালি হলে ওপর থেকে অর্ধেক বেরেস্তা আমি প্লেটে আলাদা করে রাখবো। আর বাকি পেঁয়াজের মধ্যে এবার দিয়ে দেব আমাদের 1 কেজি মাটন। এখন হাই ফ্লেমে মাটনটাকে 4 থেকে 5 মিনিট খুব ভালো করে ফ্রাই করে নেব, যতক্ষণ না মাটনের কালারটা একটু চেঞ্জ হচ্ছে। মাটনের কালারটা বদলে গেলেই এতে দিয়ে দেব 3 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুনের সাথে মাটনটাকে আরও 2 মিনিট খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আদা রসুন কষানো হয়ে গেলে মাটনের ওপর দিয়ে দেব আমাদের তৈরি করে রাখা সেই স্পেশাল হোমমেড নিহারি মশলা। আর সাথে দিয়ে দেব 1.5 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং স্বাদ মতো নুন। এবার সামান্য একটু জলের ছিটে দেব, যাতে শুকনো মশলা কুকারের তলায় পুড়ে না যায়। এখন মাঝারি আঁচে মাটনটাকে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলা কষে চারপাশ থেকে কেমন সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। মাংস ভালো করে কষানো হয়ে গেলে এবার এতে দিয়ে দেব 4 থেকে 5 কাপ মতো গরম জল। জল দেওয়ার পর ঝোলটা যখন এভাবে ফুটতে শুরু করবে, ঠিক তখনই আমরা কুকারের ঢাকনাটা ভালো করে আটকে দেব। এবার হাই ফ্লেমে প্রথমে একটা সিটি দিয়ে নেব, তারপর গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়ে আর মাত্র 3টে সিটি পড়তে দেব, যাতে মাংস একদম নরম হয়ে সেদ্ধ হয়ে যায়। মোট 4টে সিটি পড়ার পর কুকারের প্রেসার নিজে থেকে নেমে গেছে। আর ঢাকনাটা খুললাম, দেখুন ওপরে কি চমৎকার লাল ডোগান ভেসে উঠেছে। এবার সবচেয়ে জরুরি কাজ, ওপরের এই সুগন্ধি লাল তেলটা হাতা দিয়ে একটা বোলে আলাদা করে তুলে সরিয়ে রাখবো। এবার নিহারির গ্রেভিটাকে মখমলের মতো সিল্কি আর ঘন করার জন্য একটা বোলে 3 চামচ আটা নিয়ে নেব। তাতে আধ কাপ সাধারণ জল দিয়ে চামচ দিয়ে খুব ভালো করে গুলে নেব। খেয়াল রাখবেন এর মধ্যে যেন কোনো দলা না থাকে। এখন কুকারের মাঝারি আঁচে আটার ঘোলাটা আস্তে আস্তে ঢালবো আর খুন্তি দিয়ে অনবরত নাড়তে থাকবো। ঢালার সময় হাত কিন্তু একদম থামানো যাবে না। 1 থেকে 2 মিনিট অনবরত এভাবে নাড়তে হবে, যাতে আটাটা নিচে দলা পেকে না যায়। আর আটা দেওয়ার পর ঢাকা ছাড়া আরও 5 মিনিট ফুটিয়ে নেব, যাতে আটার কাঁচা গন্ধ একদম চলে যায়। 5 মিনিট ফোটানোর পর দেখুন আমাদের নিহারির গ্রেভিটা কতটা মখমলে আর ঠিক হয়েছে। এবার গ্যাসটা বন্ধ করে দেব। ব্যাস, গ্যাসের আঁচ বন্ধ করে গরম গরম নিহারি একটা সুন্দর বাটিতে ঢেলে নিয়েছি। এবার ওপর থেকে ছড়িয়ে দেব আমাদের ভিডিওর শুরুতে তুলে রাখা সেই জাদুকরি লাল তারি। সাথে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি আর আমাদের তৈরি করে রাখা বেরেস্তা। আর উপর থেকে ছড়িয়ে দেব একটু তাজা ধনে পাতা কুচি। সবশেষে ওপর থেকে 1 টুকরো লেবু সাজিয়ে দিলেই রেডি আমাদের ওল্ড দিল্লি স্টাইল শাহী মাটন নিহারি। গরম গরম নান বা পরোটার সাথে এটি জাস্ট স্বর্গ। রেসিপিটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর পেজটিকে ফলো করতে কিন্তু একদম ভুলবেন না। ধন্যবাদ।